বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই জানাবো আমেরিকা ও ব্রিটেন প্রতিরোধ গোষ্ঠীর চেহারা বিকৃত করতে সন্ত্রাসী দল তৈরি করছে অভিযোগ সৈয়দ হাসান নাসরুল্লাহর। এদিকে ইসরায়েলের নতুন বোমার চালান ২০০০ পাউন্ড বোমার পরিবর্তে ইসরায়েলকে এবার ৫০০ পাউন্ডের বোমার চালান দিচ্ছে আমেরিকা। এদিকে ৩ ইহুদি ও ৫ প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। জানিয়ে দেব একটি বিশেষ প্রতিবেদন, মুসলিম মানেই আপনি একা, গোটা বিশ্ব বলবে সন্ত্রাসবাদী। মুসলমান হয়ে আজকের পৃথিবীতে বাঁচা মানে একাকিত্ব, রাসূলের সুন্নাহ অনুসরণ করাও একাকিত্বের বিষয়। এতে আপনার বন্ধুরা ছেড়ে চলে যাবে, এই বিশ্ব আপনাকে সন্ত্রাসবাদী বলে ডাকবে। সবশেষ জানাবো ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেছে রাশিয়া। ইউক্রেনকে অদৃশ্য করে দেওয়ার হুমকি মেদভেদেবের। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। আমেরিকা ও ব্রিটেন প্রতিরোধ গোষ্ঠীর চেহারা বিকৃত করতে সন্ত্রাসী দল তৈরি করছে বলেছেন সৈয়দ হাসান নাসরুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর স্রষ্টা হিসেবে আমেরিকা ও ব্রিটেনের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো জিহাদ, শাহাদাত এবং প্রতিরোধ সম্পর্কিত মূল্যবোধের অবমাননা করার লক্ষ্যে সন্ত্রাসী দল গঠনের পদক্ষেপ নিয়েছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, ২০০০ সালের পর থেকে পশ্চিমে সাংস্কৃতিক ও গণমাধ্যম সহ অন্যান্য ক্ষেত্রে একটি শক্তিশালী প্রচারণা চালানো হয়েছিল। জিহাদ শব্দটিকে নেতিবাচক শব্দে পরিণত করার লক্ষ্যে তারা এই প্রচারণা চালায়। আমেরিকা এবং ব্রিটেন আইএসআইএস সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান স্রষ্টা ও পৃষ্ঠপোষক। দায়েশের কিছু সদস্য এখনও সিরিয়ায় আমেরিকার নিয়ন্ত্রণাধীন শিবিরগুলোতে রয়েছে। সিরিয়ার আল হাসাকাহ প্রদেশের আল হোল ক্যাম্প ওই ক্যাম্পগুলির একটি। এটি আইএসআইএস সন্ত্রাসীদের প্রধান আটক কেন্দ্র। স্থানীয় সূত্র থেকে পাওয়া অসংখ্য প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী আইএসআইএস সন্ত্রাসীদের কারাগার থেকে সামরিক ঘাঁটিতে স্থানান্তর করছে। নিরাপত্তা সূত্র বারবার বলেছে যে সিরিয়া সহ আঞ্চলিক দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আইএসআইএস সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্রে সজ্জিত করছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার সেনাবাহিনীর অব্যাহত উপস্থিতির জন্য তারা একটি অজুহাত সৃষ্টির পেছনে রয়েছে। ইসরায়েলে নতুন বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের জন্য ২০০০ পাউন্ড বোমার চালান স্থগিত করার পর যুক্তরাষ্ট্র এবার ৫০০ পাউন্ড বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার জানান, রাফায় ইসরায়েলি অভিযানে স্থগিতের ঘোষণা আসায় নতুন এই চালান পাঠানো হচ্ছে। মার্কিন সরকার গাজার রাফা এলাকায় ইসরায়েলের অভিযানের বিরোধিতা করেছিল এবং জনাকীর্ণ এলাকায় ২০০০ পাউন্ড বোমা ব্যবহারের উদ্বেগে তা স্থগিত করেছিল। বর্তমানে ইসরায়েলি অভিযান বন্ধের ঘোষণার পর ৫০০ পাউন্ড বোমার চালান অনুমোদন দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা জানান, ৫০০ পাউন্ড বোমার ক্ষেত্রে উদ্বেগ না থাকায় এই চালান পাঠানো হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, বাইডেন প্রশাসন তার দেশে অস্ত্র সরবরাহে ধীর গতি করছে। তবে মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, শুধুমাত্র একটি বোমার চালানই স্থগিত ছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ২০০০ পাউন্ড বোমা পাঠানো হবে না, কারণ সেগুলো জনাকীর্ণ এলাকায় মানবিক বিপর্যয় ঘটাতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তায় শীর্ষস্থানে থাকলেও গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ায় হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। ৩ ইহুদি ও ৫ প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। পশ্চিম তীরে হামলা ও সহিংসতার দায়ে ৩ ইহুদি বসতি স্থাপনকারী ও ৫ প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় মার্কিন প্রশাসনের সমালোচনা ছাড়াও পশ্চিম তীরে হামলা বন্ধ না করার প্রত্যয় জানিয়েছে বসতি স্থাপনকারীদের কালো তালিকাভুক্ত সংগঠন লেহাভা। বৃহস্পতিবার ১১ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, পশ্চিম তীরে হামলা ও সহিংসতার মাধ্যমে স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার দায়ে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও মার্কিন প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন অভিযুক্ত মিলার বলেন, বসতি স্থাপনকারীরা সহিংসতা অব্যাহত রেখে ইসরায়েলের নিরাপত্তাকে হুমকিতে ফেলছেন। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের আওতাভুক্ত কোনো অঞ্চল বা প্রতিষ্ঠানে থাকা অভিযুক্তদের সম্পদ জব্দ হবে। নিষেধাজ্ঞায় এবারের তালিকায় 3 ইহুদি ছাড়াও আছে ফিলিস্তিনে অবৈধ বসতিতে গড়ে ওঠা 4টি ফার্ম আর একাধিক সংগঠনের জোট। লেহাবা, গাজা ও পশ্চিম তীরে 10 মাস ধরে ইসরায়েলের অভিযান চলাকালে এ নিয়ে 4র্থ দফায় ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেহাবা জানিয়েছে, ইসরায়েলের কন্যাদের সুরক্ষা নিশ্চিতের জন্য কাজ বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় থামবে না। বর্তমানে কট্টরপন্থী সংগঠন লেহাবার সদস্য সংখ্যা 10,000-এর বেশি। সূত্র ফরওয়ার্ড। মুসলিম মানেই আপনি একা, গোটা বিশ্ব বলবে সন্ত্রাসবাদী। জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকি আলী সামাজিক মাধ্যমেও বিভিন্ন বিষয়ে মতামত পোষণ করে থাকেন তিনি। লাকি আলী মনে করেন, মুসলমান সম্প্রদায়ের মানুষ এই পৃথিবীতে খুবই একা, কিন্তু তিনি হঠাৎ কেন এমন মন্তব্য করেছেন তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল। শুক্রবার 12 জুলাই সকালে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন লাকি আলী। সেখানে তিনি লেখেন, মুসলমান হয়ে আজকের পৃথিবীতে বাঁচা মানে একাকিত্ব। রাসূলের সুন্নাহ অনুসরণ করাও একাকিত্বের বিষয়। এতে আপনার বন্ধুরা ছেড়ে চলে যাবে, এই বিশ্ব আপনাকে সন্ত্রাসবাদী বলে ডাকবে। তবে তিনি হঠাৎ কেন এই পোস্টটি করেছেন তার কারণ স্পষ্ট নয়। অবশ্য জনপ্রিয় এই শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরা। তিনি যে একা নন তা বোঝাতে অনেকেই লাকির প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ওস্তাদজি, ভালো মানুষ যেমন আছেন, খারাপ মানুষও আছেন। যাই হোক না কেন, আমার মতো মানুষের কাছে আপনি একজন কিংবদন্তি এবং সর্বদা তাই থাকবেন। আর প্রত্যেক ভালো মানুষই একজন ভালো মানুষ, সে লাকি আলী হোক আর লাকি শর্মা, তাতে কিছু আসে যায় না। আরেকজন লিখেছেন, তাতে কি কিছু আসে যায়? যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায় তবে তারা কখনোই আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষদের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন। অন্যথায় সারা জীবন আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। লাকি আলী প্রয়াত কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে। তিনি বেঙ্গালুরুতে থাকেন। সম্প্রতি এক আইএস কর্মকর্তার বিরুদ্ধে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছিলেন। লাকি আলীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জমি হাতিয়ে নিয়েছেন আইএস কর্মকর্তা রোহিণী সিন্ধুরি। এ নিয়ে এফআইআরও করেন তিনি। লাকি আলী জানিয়েছেন, ইয়েলাহাস্কার কাঞ্চন নাহাল্লি এলাকায় অবস্থিত তার চাষের জমি অধিগ্রহণ করা হয়েছে। আইএফআইআর এর নাম ছিল আইএসএস অফিসার রোহিণী সিন্ধুরি, তার স্বামী সুধীর রেড্ডি এবং দেওর মধুসূদন রেড্ডি সহ বেশ কয়েকজনের। ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেছে রাশিয়া। ইউক্রেনকে অদৃশ্য করে দেওয়ার হুমকি দিলেন মেদভেদেব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্য পদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, ন্যাটো এখনো ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট। তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, গত 10 জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা। মেদভেদেব বলেন, ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে। হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হয়ে যাবে। আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে আরো ভালো। রাশিয়া শুরু থেকেই বলে এসেছে ইউক্রেনের ন্যাটোতে ভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন। দেশটি আরো বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। মেদভেদেব বলেন, চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ পাওয়ার বাসনা সম্পূর্ণই পরিত্যাগ করতে হবে।